আজ বৃহস্পতিবারের দিনে বাড়াতে মহিলা মা বোনেরা 3টি জিকির করুন। 90 বছরের কবিরা গুনাহ মাফ হবে, যা চাবেন তাই পাবেন, গায়বী সাহায্য লাভ হবে। বৃহস্পতিবারের দিন সাপ্তাহিক উত্তম দিনসমূহের মধ্যে অন্যতম একটি দিন। বৃহস্পতিবারের দিন বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন। বৃহস্পতিবারের দিনে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ নিয়ামত প্রদান করা হয়ে থাকে, বিশেষ কল্যাণ প্রদান করা হয়ে থাকে। বৃহস্পতিবারের দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। আমরাও যদি বৃহস্পতিবারের দিনটিকে গুরুত্ব দেই, এদিনে নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজগার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রোনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের সকল ধরনের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা গায়বী সাহায্য প্রদান করবেন, আমাদের দোয়াকে কবুল করবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন। কলিজার টুকরা মহিলা মা ও বোনেরা, আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা প্রত্যেকেই বৃহস্পতিবারের দিনটিকে গুরুত্ব প্রদান করবেন। অনেক মা বোনেরা কষ্টের মধ্যে রয়েছেন, অভাবের মধ্যে রয়েছেন, পেরেশানির মধ্যে রয়েছেন। অনেক মা বোনদের সন্তান হচ্ছে না, অনেক মা বোনদের স্বামী অনেক টাকা পয়সা ঋণ করেছেন। আপনি পরিবার নিয়ে খুব পেরেশানির মধ্যে রয়েছেন, কারো বা স্বামী পরক্রিয়া করে, সেই ক্ষেত্রে আপনার এই দিনটিকে গুরুত্ব প্রদান করুন। আপনারা এই দিনে ইবাদত বন্দেগী করুন, বিশেষ করে 3টি জিকির 3 ওয়াক্ত নামাজের পর গুরুত্ব সহকারে করুন। ফজরের নামাজের পর আপনি 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার জিকির করুন। লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার জিকির যদি আপনি করুন, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার জিকির যদি আপনি করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাত আবশ্যক করে দেবেন, আপনার সকল পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দেবেন। লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার যে ব্যক্তি আমল করবে, সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। তাই গুরুত্ব সহকারে এই কালিমার জিকির করব ফজরের নামাজের পর 100 বার। এরপরে জোহরের নামাজ সম্পূর্ণ করার পর আমরা ইস্তিগফার 100 বার পাঠ করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি গুরুত্ব সহকারে 100 বার ইস্তিগফারের আমল করবে, আল্লাহ তাআলা তার জীবনের সগীরা কবিরা জাহিরি বাতিনি শিরিক বিদাত ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। তাই গুরুত্ব সহকারে 100 বার ইস্তিগফারের আমল করব। এরপরে বৃহস্পতিবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর একাগ্রতার সাথে মনে প্রাণে বিশ্বাস রেখে আমাদের ইচ্ছেগুলো আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ তাআলা যেন পূরণ করে দেয়, সেই জন্য হাদিসে বর্ণিত বেহেশতের রত্ন ভাণ্ডার বরকতপূর্ণ এই দোয়াটি 100 বার আমল করব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অসৎ কাজ থেকে বেঁচে থাকার শক্তি এবং সৎ কাজ করার সামর্থ্য কারণেই আল্লাহ তাআলার তৌফিক ছাড়া। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটি এমনই পাওয়ারফুল একটি দোয়া। কোনো ব্যক্তি যদি এই দোয়াটি আমল করে, আল্লাহ তাআলার কাছে কোনো কিছু কামনা করে, বাসনা করে, প্রার্থনা করে, দোয়া করে, ইচ্ছা পোষণ করে, আল্লাহ তাআলা তার ইচ্ছেগুলো আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকল সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।